ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে আলোচনা করব। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো। এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখব। নির্দেশিকায় এমন বলা হয়েছে যে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হলো। যারা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী আছেন তারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা ভিডিওটি দেখছেন তাদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে কি কি বিষয় আপনারা জানতে পারবেন সেটা জেনে রাখুন। যে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী কাদের, মানে কারা কারা এই অবসরকালীন ভাতা পেতে চলেছেন। অবসরকালীন ভাতা আগে 3 লক্ষ ছিল, সেটা 5 লক্ষ করা হয়েছে। এটি কবে থেকে কার্যকর হবে এবং সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটি নির্দেশিকার মাধ্যমে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ঘোষণা করেছে যে রাজ্যে যে সকল অস্থায়ী শিক্ষাকর্মী, প্যারা টিচার থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্কুল টিচার যারা আছেন তাদের থেকে শুরু করে এসএসকে এমএসকে সকলেই এই ভাতা মানে অবসরকালীন ভাতা পেতে চলেছেন। আগে এই ভাতা দেয়া হতো 3 লক্ষ টাকা, এখন সেটা বৃদ্ধি করা হলো 5 লক্ষ টাকা। এটি কার্যকর হচ্ছে আগামী 1 এপ্রিল থেকে। এই নতুন নির্দেশিকা লাগু করা হবে এবং কাজ করা হবে। এই মর্মেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা দিয়ে জানিয়েছে। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে যে দীর্ঘদিন লাগাতার আন্দোলনের ফলেই নাকি এমনটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যম ও তথ্যসূত্র থেকে জানা যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু তিনি তার এক্স হ্যান্ডেলে, যে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল থাকে, সেখানে আর কি লিখেছেন এমনই মর্মে যে রাজ্যের যে সকল অস্থায়ী শিক্ষাকর্মী এবং ভিডিওতে যেমনটা বললাম তেমনই আর কি প্যারা টিচার থেকে শুরু করে এসএসকে থেকে শুরু করে শিক্ষার সুপারভাইজার থেকে শুরু করে সকলেই এই সুবিধা পেতে চলেছেন সেই মর্মে তিনি প্রকাশ করেছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশের পরপরই এমন নির্দেশিকা জারি করা হয়েছে, তেমনটাই ঘোষণা করা হয়েছিল। এই ছিল আজকের শর্ট ভিডিও। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।